দেখো বলতে বলতে আজকে 15 রোজা। তো আপু তো আজ মানে 2-3 দিন বা 3-4 দিন আগেই আপু ইফতারি পাঠিয়ে দিয়েছিল। তো আজকে হচ্ছে আমরা ইফতারি পাঠাবো, মানে বাপের বাড়িতে শ্বশুর বাড়ি ইফতারি এসে দেন আজকে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ইফতারি যাবো, যদিও ইফতারিগুলো আমাকে বানাইতে হইব। তো জানি না কতটুকু তোমাদের সাথে মানে তোমাদের মাঝে শেয়ার করতে পারবো, কারণ একটা ছোটো বাচ্চার সামনে একা হাতে সব কিছু করা অনেকটা কষ্ট, তারপর হচ্ছে হাতে ফোন নিয়ে ভিডিও করা অনেক অনেক কষ্ট। তারপরও চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমি এখন বাজার ঠিক দুপুর 1টা, তো 1টা থেকে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ইফতারি পাঠাবো, কী কী দিব, কীভাবে কী করব সবটাই শেয়ার করবো যতটুকু পারবো। তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। তা আমি একেবারে গোসল টোসল করে পুরো ফ্রেশ হয়ে গেছে, যদি সব কিছু রেডি করে রাখছি, সব কিছু রেডি করে দেখো তার মধ্যে মানে এটা কথা জানো, ওই যে আছে না যে নাপিত দেখলে পায়ের কোনি বড় হয়, ঠিক এরকম। গতকালকে আমাদের বুয়া খালাকে বলছি যে আজকে এই বাসায় ইফতারি পাঠামো, ওই বাসায় আজকে বুয়া খালার আসা নেই, মানে যে আমাদের ঘর পুরো জামা কাপড় দিয়ে আজকে সে আসে নাই। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের অনেক অনেক কাজ করতে হয়েছে। আমি, আমার শাশুড়ি, আমার বুয়া খালা 3জনে মিলে ভাগে যোগে কাজ করছি। তো যাই হোক আমি একেবারে সব কিছু রেডি করে একটা গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি যাবো রান্না করে, একটু পরে যাবো, 5-10 মিনিট পরে যাবো, ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দিই। যাক তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। এদিকে তোমাদের ভাইয়া চলে গেছে অফিসে, সে আসলে আমি ফলটা সব নিয়ে আসবো আর ওই হালিম টালিম নিয়ে আসবো। আর আজকে আমি ঘরে বানাবো কী কী সেটাও বলে দিই। আজকে আমি ঘরে বানাবো আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ডিম চপ, বুট, আর সাথে হচ্ছে ফালুদা, কারণ ফালুদাটা না আমার আব্বু খুব বেশি পছন্দ করে। আমি তোমার সাথে একটা রেসিপি শেয়ার করছি ফালুদার, মানে বানাইছি সেটা শেয়ার করছি, দেন তারপর আমি আরেকবার বানিয়েছিলাম। দুদিনে আমার আব্বুকে আমি একটু করে পাঠাইছি, আমার আব্বু কিন্তু এইসব খাবার খুব বেশি পছন্দ করে। তো আজকে যদি আমি ইফতারে ভাবলাম একটু ফালুদাও বানাই, তো আজকে হচ্ছে আমি ফালুদাও বানাবো। তোমরা প্লিজ স্কিপ না করে দেখে থাকো। এই যে দেখেন এইগুলো হচ্ছে বিস্কিট গুঁড়া, আজকে হচ্ছে আমি আবার সাথে কিছু ডিম চপ করব। তো এমনিতে হচ্ছে মানে ফলের আইটেম একটু কমই রাখবো, কারণ ইফতারে পরে না কেউ হয়তো আমাকে ফল খাইতে চায় না। তো আজকে ভাবলাম একটু বেশি করে মানে ভাজা পোড়া করি। তো ওই বলতে কি ওই বেগুনি, আলু চপ, পেঁয়াজি, বুট আর সাথে কবে একটু ডিম চপ। তো এই যে বিস্কিট গুঁড়োটা, হ্যাঁ এটা কিন্তু বিস্কিট না, এটা হচ্ছে রুটি, মানে পাউরুটি যেটাকে বলে টোস্ট। তো আমি এটাকে ফাঁকি করে একটু মানে ভাজা ভাজা দিয়ে নিতেছি। আর আমি সব কিছু একসাথে রেডি করি যে কী কী করবো, আর এমনিতে কিন্তু সব কাজ করা যায় না। আর দেখেন এখানে আমি ডিম চপ, পেঁয়াজি, আলুর চপ, বুট, তারপর হচ্ছে ওই যে ফালুদা করার জন্য সমস্ত রকমের ফল, আর সাথে হচ্ছে বেগুনি, আর এই দুধটাও জাল করে ফেলছি। এখানে কিন্তু আমি সাথে দিছি কি বলে সাবু। তো এই তো আমি তাড়াহুড়ো করে কাজ করি, একটা কথা কি জানেন, আমি না তাড়াহুড়ো করে কাজ করলে আমার কাজ বেশি না, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমার কাজ করতে আমাকে সময় লাগে না, কারণ ওই যে আমি যে মন দিয়ে ভালোবেসে তাড়াহুড়ো করে কাজটা করি, সেই ক্ষেত্রে আমার কোনো কষ্টই হয় না। আর দেখো এই তো ফালুদা কালারটা ফাইনালি এরকম হয়েছে। আজকে এখানে কিন্তু স্ট্রবেরি দেওয়া হয়নি, স্ট্রবেরি দেওয়া হয়েছে। তো এটা আমি এখন ফ্রিজে রাখার পরে আমি আশা বললাম এখন হচ্ছে ডিম চপ করতে। ডিম চপটা কিন্তু আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে। আর আমার সাথে আমার পরিবার সবাই, যদিও ব্যস্ত থাকার কারণে তেমন এটা করা হয় না। তো আমাকে না একজন কমেন্ট করে বলছিল যে আমি একা হাতে এত সব কাজ করি, আমাকে কেউ সাহায্য করার মতো কেউ নেই। আছে, বাট আমি কারোর থেকে সাহায্য নিই না। যতটুকু যে আমাকে হাসি মুখে আমাকে বলে না তোমাকে আমি একটু কাজে সাহায্য করতে চাই বা তোমাকে আমি হেল্প করতেছি, তুমি এই কাজটা করো, ততটুকু আলহামদুলিল্লাহ। আমি কখনো কাউকে কোনো কাজে হুকুম দেওয়া পছন্দ করি না, যে আমি আমার কাজটা করবো, আমি কেন আরেকজনকে হুকুম দেবো যে তুমি আমাকে কাজটা করে দাও। অনেকে আছে কাজে মানে নিজের কাজ পরে উপরে দিয়ে দেয় যে তুমি করো তুমি করো, তুমি এটাই বলে দাও। আমার সব থেকে বিরক্ত লাগে। এমনিতে কারোর কাছে চাওয়াটা অন্যরকম, আর কাউকে মানে জোর করে দেওয়াটা অন্যরকম। কারণ আমি মনে করি যার কাজ সে নিজে করাটাই ভালো। এই তো এখন হচ্ছে আমি সব মানে ডিম চপ করার পরে এখন করলাম হচ্ছে বেগুনি। আর আমি যে গোসল করছিলাম আমার চুলটা এখনও ভিজা। আর এমনি কিন্তু ভালোই লাগতেছে, মানে গরম চুলার মানে দাঁড়ে দাঁড়ে যে বানাইতেছি, ঠান্ডা চুলার মানে চুলের পানিতে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর আমি খুবই চিন্তা আছি, জানি না এই ভিডিওতে আমার কপিরাইট আসবো কিনা, কারণ পাশের রুমে এখন চলতেছে গান, মানে আমার ছেলে মেয়ে এখন তারা গান দেখতেছে। তো খুব চিন্তার মধ্যে আছি। তো দেখো এই তো বেগুনি করার পরে করলাম, তারপরে আলু চপ, যদিও তো মানে সব কিছু মানে টু জেড সবটা শেয়ার করলাম না। আমি ফার্স্টে বলছিলাম তাড়াহুড়ো করে কাজ করবো, তো ওই কাজ করা প্লাস ভিডিও করা, এক হাতে ফোন এক হাতে খুন্তি, এটা যে করে সে বোঝে কষ্টটা আসলে কী। বেগুনি হইলো, তারপর হচ্ছে ডিম চপ হইলো, তারপর হচ্ছে আলু চপ করতেছি। আর বাইরে কিন্তু এখন বেশ পরিমাণে ভালোই রোদ, মানে অনেকটা ওয়েদার। আর দেখো তোমাদের ভাইয়া তো একা হাতে সব কিছু করতেছে, তো সেই ক্ষেত্রে সে বারে বারে যায় আর আসে, এরকম মানে একটা করে ফল নিয়ে আসে, আসে রাখে, আবার সে চলে যায়।
আর দেখো এই তো এই যে বাড়ির পিছে কিন্তু আমাদের মানে আমার বাপের বাড়ি, বাট যদিও এই বাড়িটা কারণ এখন দেখা হয় না, মানে দেখা যায় না। আর দেখো এই হচ্ছে আমাদের ডিম চপ, যেটা কিন্তু অনেক মজা ছিল। আমি কিন্তু সমস্ত ফল টল ইফতার নিয়ে বাপের বাড়ি চলে এসেছি, আর এখানে আসার পর না ওইসব ভিডিও করি নাই। মানে আম্মুর এই কাজ দেখে তো আমি অবাক, কেউ বলবো যে তার কিছুদিন আগে এত বড় একটা অপারেশন হয়েছে, দেখো সব কাজ করছে, আমি ঠিক আমার মায়ের মতনই হয়েছি, সেটা আমি এখন নিজে ফিল করি। আর এই তো সন্ধ্যা ইফতারের পর আসলাম একটু বাইরে, কারণ আমার দাদি আমার ফুপি তারা এসেছিল, তাদের তো ঈদের গিফট যেটাকে বলে, সেটা কেনার জন্য আমি একটু বাসায় মানে বের হই। তো সেই ক্ষেত্রে না তেমন একটা ভিডিও করা হয় না। ইফতারের পর দেখবে এমনি শরীরটা মানে ক্লান্ত লাগে, তারপর কিছু করার নাই, পরিবারের মুখে হাসি ফোটাতে অনেকটা কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।